নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে পাগলা বাবা আশ্রমের স্টেজ। আর এই যে জায়গাগুলো দেখছো, এখানে সবাইকে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর কি, ভোলে বাবার। তো ভিডিওটা শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে দেখো। আর এই দেখো বন্ধুরা, নতুন এদিকে আরও মানে এরকম খাওয়ানোর জায়গা তৈরি হচ্ছে, কারণ এখানে প্রচুর মানুষের ভিড় হয়। এই জন্য আর কি এইটুকু জায়গাতে জায়গা হয় না সবার, এই জন্য আরও এখানে নতুন করে জায়গা বানানো হচ্ছে, যাতে মানুষজন একটু শান্তিভাবে থাকতে পারে। আর এই জায়গাটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা, আমি তো ভিতরে ঢুকেছিলাম, মানে এত কি বলবো, মানে প্রচুর ঠান্ডা প্রচুর। এখানে একটা গাছ দেখতেই পাচ্ছ, এখানে পুরো একদম ছায়া হয়ে রয়েছে। তো মানে গেলে এখানে যে যাবে বন্ধুরা, পুরো মন একদম শান্ত হয়ে যাবে আর কি। আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো বন্ধুরা, এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর বাজাচ্ছে, দেখেছো? খোল বাজাচ্ছে আর কি। তো সবাই এখানে গান করছে, আর এখানে ভোলে বাবা বসেই আছে, দেখতেই পাচ্ছ। এই সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর গান করছে, আমি ভয়েসটা রাখতে পারলাম না। তারপরে এই দেখো বন্ধুরা, এখানে সমস্ত সাধু বাবারা বসে আছে। আর এই যে সরাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই যে সাধু বাবারা বলছে, মানে জয় শিব শম্ভু, ভোলে বাবা, পাগলা বাবা, এরকম আর কি বলছিল। তো আমি ভয়েসটা রাখতে পারলাম না। এই দেখো আমার বন্ধুরা, আমার যা ও ভিডিও শ্যুট করছিল। তো আমরা এখানে সবাই এখন এই দেখো বন্ধুরা, আমি ওই সরাটা ফুটো করে নিয়েছি, ফুটো করেই দেখো বেঁধে নিচ্ছি। কারণ এখানে একটা ইট দিয়ে একটু ফুটো করলাম, ফুটো করে তারপরে দেখো আমি এখন একটা মানত করেছি, মানে মানত বলতে কি, সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে, এই আর কি। আমার বেশি কিছু চাওয়ার নেই ভোলা বাবার কাছে, শুধু এইটুকুই চাওয়ার, যাতে আমাদের সবাইকেই ভালো রাখে। এই বলে আমি একটা সরাই দেখো বেঁধে দিচ্ছি। আর এই লাল সুতোটা তো এর আগের ভিডিওতে দেখেইছো বন্ধুরা, যে আমি ভোলে বাবার ওইখানে দিয়েছিলাম। তারপর ওইখান থেকে নিয়ে এসে, আর যে পুজোর ইয়েটা ছিল, পুজোর যে সরাটা ছিল প্রসাদের, ওই সরাটাই আমি এইখানে বেঁধে দেব। কারণ ফল প্রসাদ আমি সমস্ত কিছু দিয়ে এসেছি। তারপরে এই দেখো বেঁধে দিচ্ছি, কারণ ওপরে তাকানো যাচ্ছে না, ওপর থেকে গাছের যে গুঁড়িগুলো যে ঝুড়িগুলো রয়েছে, এখান থেকে নোংরা চোখে পড়ছে, তাই আমি আর কি ওপরে তাকাতে পারছি না, তাকানো একটু অসুবিধাই হচ্ছে। এরপরে আমি বেঁধে আমি একটু প্রণাম করে নেব, যাতে সবাইকেই ভালো রাখে সুস্থ রাখে। তো এরপরে দেখতে পাচ্ছ গাছটা কতটা মানে মোটা, কত পুরনো বট গাছ এটা। চারিদিকটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। এরপরে আমি একটু এই দোকানগুলো নিয়ে নিচ্ছি। মন্দিরের পাশে যে দোকানগুলো, এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ফল প্রসাদ, মানে যাবতীয় মালা, বাচ্চাদের খেলনা, সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। মানে তুমি যদি শুধু মানে খালি হাতে যাও, তাহলেও এখান থেকে সমস্ত কিছু নিয়ে নিতে পারবে। আমরা ভোরে গেছিলাম, আমি তো বাড়ি থেকে কিছুই নিয়ে যাইনি, সমস্ত কিছু এখান থেকে পেয়ে গেছিলাম। তো আমার এই ছোট্টখাট্ট ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর মালা, এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। তো এরপরে আমরা এই দেখো বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের সমস্ত পুজো দেওয়া শেষ, আর ঢিল বাঁধাও শেষ। আমি তো ঢিল বাঁধিনি, আমি ওই সরাটাই বেঁধে দিয়েছি। তো এরপরে আমরা খেতে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, এখানে নিরামিষ খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে খেয়েছিলাম কচুরি আর হচ্ছে আলু মটরের তরকারি। বাই বাই।